আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা জানব যে এবছর তথা 2026 সালে সদকায়ে ফিতর তথা ফিতরার পরিমাণ জনপ্রতি কত নির্ধারণ করা হয়েছে এবং কত টাকা দিলে এই ফিতরা আদায় হয়ে যাবে, এই বিষয়ে মূলত আমাদের আজকের আলোচনা। তো যারা জানতে চান, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 2805 টাকা, অর্থাৎ সর্বোচ্চ যারা দিতে চান, সব থেকে বেশি যারা দিতে চান, তারা জনপ্রতি 2805 টাকা দিবেন। যারা ধনী ব্যক্তি বা অনেক অর্থ সম্পদ আছে, তারা এই 2805 টাকা করে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা নিম্ন শ্রেণীর এবং যাদের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়, তারা জনপ্রতি অর্থাৎ মাথা পিছু 110 টাকা করে দিবেন। তাহলেই এই ফিতরাটা আদায় হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা। আর এই ফিতরাটা কিন্তু অবশ্যই প্রতিটা মুসলমান পুরুষ এবং মহিলা, শিশু সকলের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। যদি কেউ এটা আদায় না করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। এখন প্রশ্ন, এই ফিতরার টাকাগুলো কোথায় দিবেন? উত্তর হলো, এই ফিতরার টাকাগুলো মসজিদে দেওয়া যাবে না। এই ফিতরার টাকাগুলো যে সমস্ত মাদ্রাসায় এতিমখানা আছে এইগুলোতে দিবেন, এবং আপনার এলাকার গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি যারা আছে, যারা একেবারেই গরিব, অসহায় এবং তারা খাবারের অভাবে খেতে পারে না, এরকম একেবারে নিম্ন শ্রেণীর যারা গরিব মানুষ, তাদেরকেও আপনি এই ফিতরার টাকাটা দিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আবারও বলি, যারা সর্বোচ্চ দিবেন 2805 টাকা এবং যারা সর্বনিম্ন দিবেন 110 টাকা, পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বেই এই টাকাটা অবশ্যই পরিশোধ করবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।